আমি আজকে আপনাদের মোবাইল দিয়ে ফটো এডিটিং এর জন্য পিকচার ল্যাব লাইটরুমের কথা বলবো না। আমি আজকে আপনাদের বলবো ক্যাপকাটে একটি অ্যাপ হাইপিককে নিয়ে। আমরা যদি ক্যাপকাট অ্যাপটি ওপেন করি, এরপর নিচের এই অপশনগুলো থেকে আমরা দেখতে পাবো হাইপিক নামে একটি অপশন। আমরা যদি এই অপশনটিতে ট্যাপ করি তাহলে আমরা সোজাসুজি চলে যাব প্লে স্টোরে, অথবা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাবে। এরপর এই অ্যাপটিকে আমরা ডাউনলোড করে নেব। এরপর আমরা অ্যাপটি ওপেন করলে এরকম পেজ দেখতে পাবো। এরপর আমরা একটা ফটো ইম্পোর্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রফেশনাল লেভেলের টুলস দেওয়া রয়েছে, যা অন্য অ্যাপে প্রিমিয়াম ভার্সন। এখানে আপনি প্রফেশনাল লেভেলের যে টুলসগুলো সেগুলো খুব সহজে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সেগুলো ব্যবহার করে আপনি আপনার ফটোটাকে আরও এনহ্যান্স করতে পারেন। ক্যাপকাট অ্যাপটি যেমন ভিডিও এডিটিংয়ের জন্য জনপ্রিয়, তেমনি ফটো এডিটিংয়ের জন্য এই হাইপিক অ্যাপটিও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো টেমপ্লেট, পোর্ট্রাইটে অনেকগুলো টুলস, ফিল্টারে অনেকগুলো ফিল্টার, অ্যাডজাস্টে অনেকগুলো টুলস, ইফেক্টসে অনেকগুলো ইফেক্টস। এছাড়াও আমরা এখানে পেয়ে যাচ্ছি এআই ফিল্টার্স, ব্যাকগ্রাউন্ড টেক্সট, ক্লিন আপ, কাট আউট, আরও কতগুলো অপশন। এছাড়াও ফটো এডিটিংয়ের জন্য যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে, তাহলে আপনি এই টেমপ্লেটগুলি ব্যবহার করতে পারেন। এই টেমপ্লেটগুলি ব্যবহার করে আপনি আপনার ফটোটাকে আরও প্রফেশনাল লেভেলে করতে পারবেন। আপনি ক্যাপকাটে যেমন পেয়ে যান ভিডিও টেমপ্লেট, তেমনি এখানে পাবেন ফটো টেমপ্লেট। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে যা আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না। এছাড়াও আপনি চাইলে আপনি নিজেও একজন ফটো টেমপ্লেট ক্রিয়েটর হতে পারবেন সাইন ইনের মাধ্যমে। এরপর আপনি যদি বিজনেসের জন্য ফটো এডিট করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে বিজনেস অপশন। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। এই বিজনেস অপশনে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যা ক্যাটাগরি অনুসারে আপনি তা ব্যবহার করতে পারেন। এখানে প্রফেশনাল লেভেলে হিউজ টেমপ্লেট রয়েছে, যা আপনি ব্যবহার করে আপনার সেলকে আরও বাড়াতে পারেন। এই অ্যাপটি ক্যাপকাটের মতো বেশ ভালো একটি অ্যাপ। এই অ্যাপটি রিলিজ হয় 2023 সালে। এই অ্যাপটি সম্পর্কে আমারও তেমন ভালো কোনো আইডিয়া ছিল না। যখন আমি অ্যাপটি ইনস্টল করি এবং ইউজ করতে শুরু করি, এরপর আমি বুঝতে পারি যে অ্যাপটির সম্পর্কে। এই অ্যাপটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন।